হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। তো আবার একটি নতুন স্লিভ ওই ব্লাউজের ডিজাইন নিয়ে চলে এলাম। একটি স্লিভের যে বর্ডার আছে, তো সেটিকে আগে ট্রেসিং পেপারের উপর আমি ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িং করে নিয়ে ছেপে নিয়েছি, তো কিছুটা কাজ আগিয়ে রেখেছি। এবার এই যে লাইনটা আছে, কিভাবে এই কসব বলে এটাকে, জারি থ্রেডও বলে, এটাকে দিয়ে আরে নিডলের সাহায্যে এভাবেই কিন্তু বর্ডারগুলো আমি টেনে নিয়েছি, যেভাবে দেখাচ্ছি। এভাবে বর্ডারগুলোকে এভাবে টেনে নিয়ে নিচে কিন্তু আমার হাত ঘুরছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবার এখানে আছে কারদানা আছে, কাঠ বিটস আছে, এখানে মতি আছে, গোল্ডেন মতি, এখানে রাউন্ড বিটস আছে, দেখালাম। তো এটা হচ্ছে নেট। তো এই নেটে এখন এই যে রেশমগুলোকে একসঙ্গে নিয়ে, এখানে শাড়ির কালারটা যেটা আছে সেটাকেই কিন্তু এখানে লাগাতে হবে। এটা প্লেন নেট, পার্পল কালারের লাইট নেট, তো অতটা বোঝা যাচ্ছে না। এবারে একটি ছুঁচের ভেতরে এই সিল্ক থ্রেড রেশমটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি। এভাবে 4টে রেশম আমি একসঙ্গে ঢুকিয়ে নিচ্ছি। ওটাকে ডবল করে নেব, ডবল করে নিয়ে এবার 8টা হয়ে গেল। এবার দেখুন, একটু খেয়াল করবেন, মোট 8 তার হবে। এর সুইটাকে আমি আগে থেকে এই যে অংশটাকে আমি ছেপে রেখেছি, আমি প্রিন্ট করে রেখেছি। এখান থেকে এই মিডিলে তুলে নেবো। এই যে দুটো যে সল্লি আছে, সেই সল্লির মিডিল থেকে আমি তুলে নিচ্ছি। সল্লি বিটস ওটাও কিন্তু আড়ি নিডলের সাহায্যেই আমি লাগিয়েছি। এটা যেটা করছি এটা সল্লি নোটস করছি। ওটা সল্লি মেটেরিয়ালস আছে, মানে সুরাই মতি যেটাকে বলে। এখন এটা আমি সল্লি নোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে হ্যান্ড এমব্রয়ডারি ছাড়াও খাঁকা আর্ট যে টিউটোরিয়াল, কীভাবে খাঁকা বানাতে হয় বা কীভাবে ড্রয়িং, স্কেচ, ঠিক আছে, এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন বা শিখতে পারবেন। তো আমি এই যে সল্লি নোটস এই করে নিচ্ছি আমি। কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা করতে হবে, নাকি একটু গ্যাপ থাকে, কেন এই সল্লি নোটসের সাইড থেকে বিটস আর কাঠদানা একসঙ্গে হবে। এখানে আরও 2-1বার তুলে নেবো, যাতে করে এবার কাঁচি দিয়ে আমি কেটে নেবো, নিচে দিয়ে আমি কাঁচি দিয়ে কেটে নেবো, যাতে করে খুলে না যায়। তো এবারে এই যে বিটস তুলে নেবো, আর রাউন্ড বিটস, কাট বিটস আর রাউন্ড বিটস দুটো একসঙ্গে কিন্তু আমি তুলে নেবো। আগে কাট বিটটা এভাবে তুলবো, তারপর রাউন্ড বিটটা তুলবো, আগে কাট বিটটা তুলবো, তারপরে রাউন্ড বিট তুলবো। এভাবে কিন্তু এক ছোঁচ আমাকে তুলতে হবে। এই দেখতে পাচ্ছেন, আগে কাট বিটটা তুলছি, তারপর রাউন্ড বিট তুলছি, আবার কাট বিট তুললাম, তারপর আবার রাউন্ড বিট তুললাম। এক ছোঁচ হয়ে যাওয়ার পরে আমার কিন্তু নিচেতে সুতো, এই যে সুতো নিয়েছি, সুতো নেওয়ার পরে এই যে ফুলটা করেছি সল্লি ফুলটার, এখান থেকে একটা একটা করে এবার এর ভেতরে যে গ্যাপগুলো ছিল একটা একটা করে আমি ভরে দিচ্ছি। দেখুন, দেখতে খুবই ভালো লাগবে। এবারে যে সেন্টারটা যা আছে, এখানে কিন্তু ডায়মন্ড স্টোন চিপকানো হবে।
ফেভিকলের সাহায্যে, ফেভিকল টিউব যা আছে, ফেভিকল টিউব একটা 15 টাকার মতো নেবে, সেভাবে এটাকে স্টিক করতে হবে মাঝখানটা যে সেন্টারটা আছে, সেই জন্য সেন্টারটা এখন গ্যাপ রেখে ছেড়ে দিলাম। আর বাকি যে সুরাইটা যা করেছি এরও কিন্তু গ্যাপ আছে। এই পাত্তিগুলো এই যে দেখা যাচ্ছে, এই যে দেখাচ্ছি ভালোভাবে, এরও কাজ আছে দেখা, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, কাজটা করে আপনাদেরকে দেখাতে হবে। এই যে কাঠবিট, এই ছুঁচের কিন্তু মুখটা নিচের ধাগাটাকে তুলছে, এখান থেকে একটি ডিজাইন করে নিলাম, এটা ক্যারি একটা মতো করে নিলাম বাঁকানো করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কাজটা কত সুন্দর হয়েছে। তো তারপরে এই যে লিপগুলো যেগুলো ছিল, এইগুলো কিন্তু যে দবকা আছে, দর্জি যেটাকে বলে দবকা, তো সেই দবকা আগে আমি কেটে নিয়েছি, এক সাইজের মতো কেটে নিয়ে, তো সেটাকে আড়ি নিরিলের মাধ্যমে, আড়ি সুঁইয়ের মাধ্যমে, ঠিক আছে, আমি কিন্তু এইভাবে নিচেতে আমার হাতের সুতো উঠছে, এই সুঁইয়ের মাধ্যমেই ঘুরিয়ে তুলতে হচ্ছে সুঁইটা। এবারে এখান থেকে এটাকে এর ভেতরে মিডিল বরাবর একটা সুতো ডবল করে তুলে আবার এখানে আমি এভাবে কিন্তু টাকা মেরে দিচ্ছি যাতে করে খুলে না যায়। তো আরও একটি এই ডিজাইনটা আমি করেছিলাম, তো এটা আমার আপলোড দেওয়া হয়েছিল না, তাই এর সঙ্গে ডিজাইনটা একটু অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্যারেট ডিজাইন, এটাও কিন্তু জর্জি, হ্যাঁ, এই যে স্লিপেও প্যারেট ছিল করেছি। তো ডিজাইনটা কেমন লাগছে আপনারা বলবেন। দেখুন, দুটি প্যারেট, দুটি স্লিপে এবং ব্যাকে দুটি প্যারেট আছে ব্যাকে, এটা ব্যাক নেক, এটা এতে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে। এটা ছেপেছিলাম, ওটা কমপ্লিট হয়নি, এই দুটি কমপ্লিট হয়েছে। যে কাঠদানা আছে দু রকমের, এক রকমের মেটেরিয়াল আছে, রকম মিক্স করে এটা কালার কম্বিনেশন করা হয়েছে, এখানে শাড়ি পিঙ্ক কালারের, তো সেখানে প্যারেটটা কিছু অংশটা মাথাটা এবং ডানাগুলো পিঙ্ক করা আছে, আর বাকি পিঙ্ক ফ্লেভারের টাচ আছে, স্কাই ব্লু আছে, এভাবে কাজটাকে সেটিং করেছি। এই স্লিভের নিচে ক্যালাপ আছে, এখানেও বিটস আছে, লাইন আছে, জরি থ্রেড যে যা আছে সেটার লাইন, ভালোভাবে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবার সেই ভিডিওতে আমি ফিরে আসলাম, যে কাজটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখুন কমপ্লিট কাজ, এটা দুটি স্লিভ জয়েন হবে, দুটি স্লিভ, এটি হচ্ছে এই যে ব্যাক নেক, দেখতে পাচ্ছেন নেট ট্রান্সফারিং করা আছে। কাজটায় অনেকই সময় লেগেছে। নেট ট্রান্সফারিং হবে স্লিভে, যেভাবে এই যে ব্যাকে যে নেট ট্রান্সফারিং হয়েছে এবং পার্পল কালারের কাপড়ের উপরে। শাড়িটা কিন্তু গ্রিন আছে, এর শাড়ি গ্রিন বলে, সে কারণে গ্রিন কালার